আসসালামু আলাইকুম। শানুস মিনি ওয়ার্ল্ড থেকে আমি শানু ঢাকা থেকে বলছি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমি আজকে অ্যাকুরিয়াম পরিষ্কার করব, তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো আমি পাথরগুলোকে এক সাইডে করে নিয়েছি, নিয়ে সব পানি কিন্তু উঠিয়ে নিয়েছি। আর এখন একটা ন্যাকড়া দিয়ে জান্নাত অ্যাকুরিয়ামটা ভালো মতো ঘষে নিচ্ছে, না হলে এর মধ্যে পানি থাকতে থাকতে কিন্তু পানির দাগ পড়ে যায় আর একটা শ্যাওলাও গায়ের মধ্যে পড়ে। তো এগুলো ভালো মতো ঘষে উঠিয়ে দিতে হয়। তো ঘষে নেওয়ার পরে আবারও মুছে নিয়েছে। আমরা কিন্তু একদম ক্লিন করে নিয়েছি, দেখেন একটুও কিন্তু পানি নাই। পাথরগুলো এর মধ্যেই একটু কষলিয়ে নিয়েছিলাম। আবার অনেক সময় পাথরগুলো এখান থেকে উঠিয়ে নিয়ে গরম পানিতে ফুটিয়েও ক্লিন করি। তো আজকে এভাবেই ক্লিন করলাম। ন্যাকড়া দিয়ে মুছে নেওয়া হয়ে গিয়েছে, এখন পানি দিয়ে দিচ্ছি। জান্নাত পানি দিয়ে দিচ্ছে। যে কোনো জিনিস পাললে সেটার কিন্তু জ্বালাও থাকে। কথাই বলে যে পালা জিনিসের জ্বালা বেশি। তো এই অ্যাকুরিয়াম মানে মাছ পালতে হলে কষ্টও আছে। দেখা যায় মাঝে মাঝে এরকম অ্যাকুরিয়াম ক্লিন করতে হয়, ওদের খাবার দিতে হয় 2 বেলা, বেশ ঝামেলাই হয়। আবার বাসা থেকে কোথাও যেতে হলেও একটা টেনশন থাকে যে মাছগুলোর খাবার দেয়া, এগুলো একটা ব্যাপার। তো কথায় কথায় জান্নাতের কিন্তু পানি দেয়া হয়ে গিয়েছে, এখন মাছগুলো পানিতে ছেড়ে দিবে। যেহেতু মাত্রই পানি দেয়া হয়েছে যার কারণে একটু ঘোলা দেখাচ্ছে পানিটা। যারা ভিডিওতে এখনও একটা লাইক করেননি একটা লাইক করে দিবেন প্লিজ। আর যদি আজকের ভিডিও নতুন কেউ দেখে থাকেন, যদি ভালো লাগে আমার ভিডিও, তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে তাহলেও আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এখন মাছগুলো আপন মনে ঘুরে বেড়াচ্ছে। আসলে এগুলো দেখতে কিন্তু ভালো লাগে, যতই পালা জিনিসের জ্বালা থাক, তবে দেখতেও খুব ভালো লাগে। আর এখন আমি আপনাদেরকে রাইস কুকার ক্লিন করে দেখাবো। এখনকার সময়ে গ্রামে তো মানুষ মানে প্রত্যেকের ঘরে ঘরে এখন রাইস কুকার, আর ঢাকা শহরেও ইউজ করা তো হয়ই, আর হোক বা না হোক সবার ঘরেই কিন্তু রাইস কুকার আছে। কেননা গ্যাসের অনেক বেশি সমস্যা, যার কারণে রাইস কুকার থাকেই। তো রাইস কুকারটা আমি কিভাবে ক্লিন করি, এভাবে ক্লিন সব সময় না, তবে মাঝে মাঝে কিন্তু এরকম করে ক্লিন করে নিলে জিনিসটা যেমন ক্লিন থাকে তেমনই কিন্তু এর লাইফ টাইম বেড়ে যায়। তো এটা ভাবে ক্লিন করে নেওয়াটাই আমার মনে হয় ভালো। আমরা সংসারের সব জিনিসই কিন্তু খুব যত্নে রাখি, আর সংসারের কোনো একটা জিনিস নষ্ট হয়ে গেলে আমাদের কিন্তু খুব খারাপ লাগে। তো এই জিনিসটা যেহেতু প্রত্যেক দিনই ব্যবহার করা হয়, এইটাও আমি বলবো সপ্তাহে অন্তত একদিন ভালো মতো ক্লিন করে নেয়া। এতে করে এর জিনিসটার লাইফ টাইম কিন্তু বেড়ে যাবে। আর জিনিসটা ক্লিন থাকলে আমার মনে হয় সবারই ভালো লাগে। না হলে এই ভাতের যে মাড়গুলা এদিক ওদিক হয়েই যায়। তো এদিক ওদিক হয়ে গেলে ওগুলা জমে থাকতে থাকতে কিন্তু এর মধ্যে ব্যাকটেরিয়ারও জন্ম হয়। তো পরিষ্কার করে নেওয়াটাই ভালো। তো আমি ভাবলাম আমি যেহেতু পরিষ্কার করছি তো আপনাদের সাথেও একটু শেয়ার করি, তাই আপনাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি। এই রাবারের সাইড দিয়েও কিন্তু অনেক ময়লা থাকে। আমি ন্যাকড়াটার মধ্যে দেখেছি যে অনেক ময়লা জমে আছে। তা আমি ভালো মতো ক্লিন করে নিব। নিচের যে মেশিনটা এটাও ন্যাকড়া দিয়ে আমি মুছে নিব। আর এই সাইডগুলোতেও ময়লা থাকে কিন্তু। অনেক সময় দেখবেন অনেক জিনিস
যত্নের কারণে দেখতে যেমন সুন্দর দেখায় তেমনই কিন্তু অনেক দিন টেকে। ভিতর সাইড ক্লিন করা হয়ে গেলে এখন আমি এর বাইরের সাইডটাও ভালো মতো মুছে নিব। আর এই হ্যান্ডেলের সাইডে আরও একটা জিনিস রয়েছে, তো এখানে ভাতের মাড় জমা হয়, তো এটাও কিন্তু ক্লিন করে নিতে হয়। তো আমি এটা খুলে নিয়েছি, এটা আমি ক্লিন করে নিব আর এই জায়গাটাও ভালো করে মুছে দিব। তো রাইস কুকারটা আমার ক্লিন করা হয়ে গিয়েছে। এখন আমি এটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আমি লাগাবো। তো এখন আমি আপনাদেরকে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। কথায় কথায় আমি কিন্তু আজকের ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।